চলো 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 সকাল সকাল আসো। আচ্ছা আচ্ছা বন্ধুরা সেই মাছ নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম তোমার এবছরের প্রথম লাঠি ভোলা একদম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন আছে ব্লগ চ্যানেলের একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা আজ কিন্তু চলে এসেছি কাকার সেই ভিটে, তাই তো? আর আজ কি কি পিকনিক হবে? আজ হবে ছেলে মাছের মানে ভাপা হবে ছেলে মাছ, আর লাঠি ভোলা মাছটা হয় পাতায় ভাজা। আচ্ছা দেখো দা, এই মাছটা কিন্তু নরম মাছ, ভোলা মাছ। আর ভোলা মাছ ভাজলে কিন্তু ছড়ায় মরা যায়, তরকারি করা যায় না। একদম পাতায় বসিয়ে সাজিয়ে একদম গুছোয় রান্না হবে। একদম। দেখো ভাই, ভোলা মাছের দুটো হয়, কাঁচা ঝোল মানে পাতায় ভাজা, তাই তো? একদম। তো চলো আর করবো না দেরি, আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। চলো সবার প্রথমে আগে মাছটা কাটি নি। কি মাথা পেতে দিলাম। হ্যাঁ মাতো 2 কিলো উপরে মাছ আছে। চলো 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 বটি পোষায় খাবো না, ঢালো মাছ বটি বটি। এই চলো দাও 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 বটি রেডি। এই মাছ দিয়ে দিলাম। এবার সবাই মিলে হাতে হাতে বসে পড়ো। একদম আচ্ছা আছি। হ্যাঁ আচ্ছা আছি ভাই, নিয়ে আসো কাট কোট ঘষে পয়সা কোট আছে। কাট আছে, কাটটা নিয়ে আসতে হবে। এই তো বসি। মামার চাকু ছুরি নিয়ে আসো। একদম একদম নাও, তাড়াতাড়ি ছুলে দাও, হাতে হাতে ছুলে দাও। আমরা তিনজন রইছি। হ্যাঁ তিনজনই তিনটা মাছ ধরে নিছি। আচ্ছা এই দেখো, তোমরা ছুলে দিয়ে যে কেউ চলে যাবে, ভাত বসা দাও। আমি চলে যাবো ওখানে। আচ্ছা আমি সেভাবে কাটে ফেলবো। এই দেখো দা, আমি কি বলি, আমাদের এই যে দুটো মাছ আর ওই একটা তিনটে মাছ কিন্তু খুব সাধনার পরে আছে এই মাছ। হ্যাঁ অনেকদিন পরে, মানে বসি দিয়ে এমনও কাছে কোনো মাছ পাইনি, এই মাছগুলো ধরার জন্য। লাঠি ভোলা এই মাছ তোমরা ধরে নিয়ে এসে আমি খাবো। হ্যাঁ তুমি খাও না, তুমি খাচ্ছো। একজন মিস পড়ে গেছে। হ্যাঁ কে বলো তো? কৌশিক ভাই। কৌশিক ভাইয়ের জন্য ফ্রিজে একটু রাখি দিলে হয় না? ফ্রিজে রাখি দিলাম। হ্যাঁ রাখি দিলাম। তরকারি রান্নার আগে 2 পিস কাটে গোটা রাখি দিলে। কাটিনি আগে কাটিনি। হ্যাঁ কাটে আলাদা করে রাখি দেবো। না কৌশিক না খালি মনটা একটু খারাপ লাগবে। রেখে দেবো, ও পরে এসে খাবে। সবাই মিলে আনন্দ ফুর্তি করে ধরেছি, আর এটা সিজনের প্রথম মাছ। একদম। কিন্তু কি বলতো, অনেকদিন তো হয়ে গেছে, না খালি তো মাছটার তো অবস্থা খারাপ হয়ে যায়, স্বাদ লাগবে না তারপরে। আর হয়েছে হয়েছে হয়েছে, একটা দাও। আমি কাটতে লাগি, একটু জল দিয়ে ধুয়ে নেবা। বাবা এ তো বিরাট কেন একটু ধুয়ে নাও, ভালো লাগে আজটা মাছ রে খুব। না আর এই মাছটার একদম কুটি কুটি আস। ভোলা মাছ না, ভোলা মাছের আজ ধরা থাকলে অসুবিধা নেই, নরম মাছ তো। এটা তো প্রায় 1 কিলো হয়ে যায় মাছ। হ্যাঁ এটা টিফিন কাই নিয়ে আসতে হবে। টিফিন কাটি, টিফিন কাইতে ভাবা হবে তো। টিফিন কাইতে তাই তো কাকা? টিফিন কাইতে বাড়ি নিয়ে আসি। হ্যাঁ বড় আর টিফিন ওই কাইতে। যে সেই ভাতরাই রাখে যে লোহার স্ট্যান্ড গ্লাস না, ছোট স্ট্যান্ড, লোহার ওটা লাগবে। তো কোথায় পাবো? ওই ও কোথায় পাবো? ওটা লাগবে না, টিফিন কাটে বসাবো কি করে? জল দে, কড়াতে জল দে, তারপর ওই স্ট্যান্ডে তারপর বসাবো। वो स्टैंड नहीं मिलेगा, ওই ডাইরেক্ট বসা দাও। वो स्टैंड नहीं ডাইরেক্ট বসা দাও, যা হবে। हमारे पास वो वाला स्टैंड नहीं है। দেখো ভাই, টাইম একটু বেশি লাগলো ওই করতে। এলাকা ওর ভিতর বেশি वो জল तो দেবো ईट से না। बाजरी है तो আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হালকা বাবা? পুরো গায়ে মাখা মশলা कोड़ा দিয়ে। ईट से बाजरी है। ইট চাপাতি কেউ নিচ দিয়ে ভাবটাও লাগে না। তার কি মাথা কি রাখবো কিছু? মাথা না, মাথা এমনি করে দাও, মাছ তো অনেক, মাথা রাখা লাগবে না, এমনি কি করে দাও। না মাছ রাখবো নাকি তাই বলছে। না রাখতে হবে না, মাথা তো দেবো না বেশি ভাপার মধ্যে, বুঝলে? গাল লাগিয়েছো পুরো মাছ। ছেলে মাছ না, এই দেখো ছেলে মাছে বসি ভাঙে কেন বলো? বলটা বিশাল শক্ত। এই চোয়াল দেখো, এই চোয়াল এর ভিতরে এই দেখো, এই বিশাল যে শক্ত, পাথরের বিরাট শক্ত। পাথরের মতো শক্ত, এই যে এই দেখো ভিতরে চাপ দেয় পটাশ করে। আর এই বন্ধুরা- সব এই মানে এই হাড়টাই খুব শক্ত। তাই তো বলছি, বন্ধুরা যদি কখনো ওই ছেলে মাছ খেয়ে থাকো, মাথাটা একটু চেক করে দেখবে ওদের মুখটা কতটা শক্ত হয়। বিরাট শক্ত এই চোয়াল, বিশাল শক্ত। এই বসি ভাঙার রাজা হচ্ছে ছেলে মাছ, ছেলে মাছ বুঝলে? এই ছেলে মাছে বসি ভাঙে খুব। আমাদের মারাত্মক। বসি ছিঁড়ে নিয়ে গেলে, মানে যদি দড়ি থেকে কেটে নিয়ে যায় তাহলে ভাবি শোনাবো গো, হ্যাঁ। আর যদি বসি ভেঙে তাহলে হয় ছেলে মাছ। ছেলে মাছ সব হবে রিং পিস। রিং পিস রিংপিসি করো, পেটি 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 করা যায়। পেটি পেটি করা মাছ না তো ভাই। দেখো পিস দেখো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। দেখো ঠিক আছে? এই মাছের সঙ্গে কিন্তু ইলিশ মাছের একটা মানে মিল আছে। মিল আছে। আর খেতেও কিন্তু এটা একদম কেন তেরে মাছও তো, হ্যাঁ, গুড়জেলে মাছ। গুড়জেলে মাছও। গুড়জেলে মাছটা দেখতে ইলিশ মতো লাগে। গুড়জালে আর ছেলে মাছ যদি যারা চেনে না ঠিকঠাক, তাদের পাশে থাকলে একই মাছ বলবে। ভাই হ্যাঁ। গুড়জেলে মাছ ধরার সময় আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই আস্তে আস্তে আসছে। এই তো গরমের সময় বর্ষার সময় তো মাছ। হ্যাঁ ধরবো এবছর একদম দাঁড়াও, গরম দাবার করে কাছে দাও, ধরবো। তারপরে তো মাছ ধরা দেখাচ্ছি কারে। হ্যাঁ কাইন খাইন মা দেবো 30-35টা করে একবার। ও চোখো পিস। তো হারে
দেখো দা এখন কিন্তু অনেক কিছু সময় আসতেছে। প্রথম কথা হচ্ছে চৈতেন মাছ দিয়ে চৈতেন গুলে ধরতে দাবাকে দিলেই তো ভাই ওই মাছ বাঁধবে, কাইন মাছ, তারপরে সেরো মাছ বাঁধবে, ছেলে মাছ বাঁধবে, ভোলা মাছও বাঁধ হতে। ধরলাম না ভাই, ধরলাম তো। দেখো লাঠি বলে আমরা সপ্তাহে ধরেছি, গেছো কাঁকড়ায় লাঠি বলে বাঁধাইছি। হয়ে গেছে তোমাকে আসছে না? আমাকে আসছে না। এই দেখো আমি কি বলি, তোমরা এই দুজনে মাছ টাছ কাটো ধোও, আর আমি ওদিক ভাতটা বসা দিই আর মশলাপাতি যেটুকুনি পারি করতে লাগি। ঠিক আছে, কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, করো তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাকা এই বছরের বড় লাঠি বলা, প্রথম শুরু এটাই দেবো কাটে, তাই তো? কাকা শুরুতে ছোট দিয়েই হবে, বউনি তো, বউনি না? বউনি ছোট দিয়ে হবে, তারপরে হবে বড়। ধামাকা চলবে। হ্যাঁ সত্যি নরম প্রজাতির মাছ কিন্তু, একদম পাতলা পাতলা করে কাটবা। এখান থেকে বের করে দেখি বলা, ডাইরেক্ট গাবলার মধ্যে দেবা। এটা গাবলায় পাতলা করো, এই যে একটু পাতলা করো, একটু এমনি নরম মাছে গলি যাবে, পাতায় ভাজা হবে না, মশলা না ঢুকবো না কিন্তু ভিতর ঢুকে যাবে। এই যে পাতলাই তো, ঠিক আছে। ঠিক আছে, দেখো বেশি পাতলা হয়ে গেল না? ঠিক আছে, পাতা আছে, অসুবিধা হয় না। এটা ভাজবো না, ডাইরেক্ট পাতায় চলবে। হ্যাঁ ডাইরেক্ট পাতায়। মনের মতো মাছ, সত্যি দারুণ মাছ। যা ফিশ ফ্রাইটাই হবে না, দারুণ মাছ না একদম। ভালো হচ্ছে না? ও ভাই ভাত বসাইছো? আমাকে কিন্তু এই লাস্ট পেটি কাটলি হয়ে যাবে। ঠিক আছে, পেটিটা লাস্ট কাটি দিলে হয়ে গেল। কাটো কাটো, এই খাতে 60টি বাজে, 4টে বাজুক 5টা বাজুক অসুবিধা নেই, বাড়ি পরে তো। পাতায় মাছ ভাজতে টাইম লাগবে তো দাদা। হ্যাঁ এই দেখো পেটি, ঠিক আছে, হেভি হয়েছে। কমপ্লিট, শেষ। হ্যাঁ শেষ, চলো ধুয়ে রেডি করি। হ্যাঁ ভাই ভাত কত দূর? এই তো ভাত প্রায় ফুটতে যাবে এরকম অবস্থা। এই তো মাছ ধোয়া কমপ্লিট। দাও দাও দাও, একটু মিষ্টি জল ধোবো। হ্যাঁ ভিতরে আসো, ভিতরে আসো, তুমি ভিতরে আসো। যাচ্ছি। এই তো অনেক মাছ তো ভাই, অনেক মাছ তো। আমরা কিন্তু বসে পড়ছি একদম, মশলা সব রেডি করে নিয়ে। এখন আমি মাছ ভাপার জন্য মশলা রেডি করছি, আর আমি এদিকে পাতায় ভাজার জন্য মাছটা মাখি নেবো, আর আমি এদিকে পাতা রেডি করে দিই। আর আমি এদিকে তেল তেল সব। ভাই তুমি রসুন শুধু এই রসুনটা শুধু তোমার, মানে সব আমার রসুন? হ্যাঁ সব রসুন তোমার। ঠিক আছে, রসুন আমার লাগবে না তো? তাহলে আমি এখানে একটু বিষয়টা বুঝি নিই। হ্যাঁ বুঝি না, রসুন দিয়ে দিলাম, পরে দিচ্ছি লাগবে। আচ্ছা, আর আমার এতে আছে সর্ষে, তারপরে পোস্ত আর কাঁচা লঙ্কা, তিনটে একসাথে আছে। হ্যাঁ এবার যাবে একটু আদা বাটা। বন্ধুরা রসুন দেওয়া হয়ে গেছে, এবার একটু লঙ্কার গুঁড়ো দেবো। ভাই ঝাল ঝাল করবো তো? হ্যাঁ একটু ঝাল ঝাল হবে, ঠিক আছে, ভাজা না? হ্যাঁ একটু ঝাল লাগে। এবার দেবো একটু জিরের গুঁড়ো, একটু অল্প একটু ভাই ধনের গুঁড়ো দেবো, অল্প একটু, হয়ে গেল। এইবার দেবো পুরো সরষের তেল, একদম কাচ্চি ঘানি। ভাই তেলের উপরেই কিন্তু পাতায় ভাজার ফ্লেভার। এবার সুন্দর করে মাছটা মাখিয়ে নেবো। মাখাবো না, সুন্দর করে মাখাবো। কাকা একটু দই দাও। দই দেবো ভাই ছিল সুন্দর করে কিন্তু এটা করতে হবে, চেষ্টা করো। দুটোই সুন্দর করে করতে হবে, একটা সুন্দর একটা খারাপ, এরকম। এটা উপরান্ত আমি কিন্তু হলুদ দিতে ভুলে গেছিলাম, এটা সাদা প্যাকেট আমি বুঝতে পারিনি।
এই দিয়ে দিলাম পরে দাও বলছি আমি দাও। হ্যাঁ এটা টক দই টক দই। অল্প দাও দাও। দাও তুমি সরষের তেল দাও। দেবো মানে এইটা ভাপাটা হবে দাও, দাও, অন্যরকম দাও, সিস্টেমে, দাও, তাই তো? একদম। হ্যাঁ শস্য পোস্ত এবার- একটু আদা একটু টক দই একদম মেন হলো ঝাল হবে এসে তোমার কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা। অন্য কোনো লঙ্কা যাবে না। তো ভাপা ভাই কাঁচা লঙ্কাই চলে। এবার দেবো একটু হলুদ গুঁড়ো, দেখো বেশি জল দেবে না, একদম গায়ে মাখা করবা, হ্যাঁ ঠিক আছে। দেবো একটু জিরে গুঁড়ো, দাও হালকা করে একটু ধনে গুঁড়ো, ধনে পাতা হলে ভালো হয়, তার জন্য ধনে গুঁড়ো দিচ্ছি। এতে যাচ্ছে না পেঁয়াজ রসুন আদা কিছুই কিচ্ছু যাচ্ছে না, আদা যাচ্ছে, হালকা একটু আদা। এই হালকা একটু আদা যাচ্ছে, হ্যাঁ। এবার একটু দেবো, আরে এতে তো শুধু রসুন। এবার দেবো একটু লবণ, একটু স্বাদ মতো একটু লবণ দিয়ে মাখিয়ে নেবে। এবার মাখিয়ে দেবো ভালো করে মাখাও। সুন্দর করে। ভাই দুটোটাই কিন্তু মাখামাখি কাজ। এই দেখো ভাই, তোমারটা এই মাখার পর ভাজা ভাজা দেবা, একদম। আমারটাই মাখানো থাকবে। ঠিক আছে। তোমার কমপ্লিট হওয়ার পরে হ্যাঁ। তারপরে আমি করবো। মানে এর ভিতর মশলাটা ঢুকতে হবে। মশলাটা ঢোকার জন্য টাইম দিতে হবে। ছেলে মাছ ভাপা সব দিন তো তরকারি করে খাই, আজকে একটু ভাপা করে খাই না। চিকেন কারি ভাপা দেখি কেমন হচ্ছে। হাত চেঞ্জ করতে হয়। ও একটু চিনি দাও, চিনি দাও, একটু চিনি দাও। চিনিও দিতে হবে? হ্যাঁ, একটু চিনি দাও হালকা করে, অল্প করে, বেশি না। ব্যাস ব্যাস ব্যাস। ঠিক আছে। এবার মাখানো কমপ্লিট, এবার দেবো একটু তেল। হ্যাঁ এটাই ভাবার ফ্লেভার। একটু তেল যাবে, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার এরকম থাকবে, তোমারটা কমপ্লিট হলে তারপরে আমি হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা মাছ কিন্তু আমার ম্যারিনেট করা পুরো কমপ্লিট। এবার পাতায় সাজানোর পালা। প্রথমে দিয়ে দেবো একটু সরষের তেল, ব্যাস এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে আগে। তেল মাখানো হয়ে গেছে, আর মাছটা সুন্দর করে সাজাবো এতে। ভাই আজকে আলু টালু আর দিলাম না কিন্তু। না না, আজকে আলু ভাপা আছে না, দু রকম খাবার দু রকম, একটা শুকা শুকা একটা ঝুলা ঝুলা। এটাও শুকা শুকাই হবে, বেশি ঝোল হবে না তো। হচ্ছে তো ভাই সাজানো? হেবি সুন্দর হচ্ছে। না প্রায় সাজানো কমপ্লিট। পাতলাগুলো একটু সাইডে উপরের দিক দিয়ে দেবো, ব্যাস। ভাই কড়াই তো গরম হয়ে গেছে। দিয়ে দাও ওই এইটাই আমি পারি না ভাই, এই ছিঁড়ে যাওয়ার ভয় থাকে আমার। কেন ছেড়ে দেবে? আস্তে আস্তে দাও না। দাঁড়া ভাই আমি সাইডে যাই, ধরি। কিচ্ছু দেওয়া লাগবে না, হয়ে গেছে না। সুন্দর করে বসা দাও, সুন্দরই বইছে একদম। ভাই হয়েছে 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 আলান ভাই, হ্যাঁ। চলে আস। এই উল্টো দিতে একটা বাজে। হয়ে গেছে না? হ্যাঁ 1:30 বাজে, 4টা আগে হবে। দেখতে পাবেন 4টে আগে? ওই হয়ে যাবে, সুই সুই হবে। হয়ে যাবে, হয়ে যাবে। হয়ে যাবে। আমাদের তো 4টেই বাজে। খাতে তো 4টেই বাজবে। আচ্ছা ঠিক আছে, যা উল্টো দাও। না ভাই ভালো। সেন বেড়ে গেছে, সেন বেরো গেছে। বাবা রে। এই দাও ফাটাই দাও, ফাটা দাও ভাই দাও। পাতা ঠিক করে দিন তো ভাই। হ্যাঁ, ঠিক তো করে দিতেই হবে। কলাপাতা চুমুর হয়ে গেছে মনে হচ্ছে। চুরমুর তো হবে। আস্তে করে উল্টো দাও, আস্তে করে। সাবাস কালাকার। ও আস্তে করে কড়াইতে তুলে দাও, পরে আস্তে করে ওটা কলা আস্তে আস্তে তুলতে হবে। দেখো আস্তে না যায়। না ফাটছে না। এবার হয়ে গেলেই হয়ে গেল। এই পাশে বেশি টাইম লাগে না। হ্যাঁ, এই পাশটা তো ওই তারপরে পাশ। হবে ভাপা। জল তো বেরোয় ওই পাশ থেকে না? দাঁড়াও একটু উল্টায় দেখি কি অবস্থা। আস্তে আস্তে তুলতে উল্টো হবে। দেখো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, একটু রসটা টানুক, তারপর একটু উল্টো একটু ভালো। হ্যাঁ ভাই টানুক তারপর। শোনো ভাই, হ্যাঁ। রেডি হও রেডি হও, আমার কিন্তু হয়ে গেছে। হয়ে গেছে একদম। দেখো দাগটা লাগিয়েছে, দেখো কত ও সুন্দর। ভাই হেভি হেভি কালার, কালার হেভি আজকে সত্যি দারুণ কালার। ও দেখো দাগটা দেখো। আরে মজা এসে গেছে, পুরো কথা হবে না। না ভাই রেডি হও রেডি হও। একদম। বন্ধুরা পাতা ভাজা কিন্তু পুরো কমপ্লিট, এবার কিন্তু ভাপাটা কমপ্লিট করে নেবো। আর তার জন্য কড়াইতে প্রথমে জল দিয়ে দিয়েছি, আর সোনবার কিন্তু একভাবে জাল দিচ্ছে। এর কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। আমাদের একটা স্ট্যান্ড দরকার ছিল, কিন্তু স্ট্যান্ড নেই আমাদের কাছে। আরে ভাই তার আমার জন্য বেশি জোগাড়। তার জন্য খালি কড়াইতে বসাতে হচ্ছে। এই বসিয়ে দিলাম। এর থেকে ভাই বেশি জল দেওয়া যাবে না। না না না, আর বেশি জল দিলে হবে না, জাল দিতে হবে, পুরো জোর জলসে জাল দিতে হবে ভাই। আর এই দেখি একটু গাবাতে ঢাকা দিয়ে যায় নাকি না। ভাই, কি করলে আওয়াজ উঠে গেল তো? ফুল আওয়াজ না, উঠে গেছে। দেখো। না না, বাসটা হবে না। না কাকা, ও। আমার কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু। আমার এই যে কলা পাতা কিন্তু দেওয়া হয়ে গেছে। দাও দাও দাও। আজকে সিস্টেম কিন্তু আলাদা, ঠিক আছে। এই তামিল সিস্টেম আমরা স্টাইল। কোনদিন খাইনি তো। গোটা পাতায় খাওয়া না হবে খাওয়া হয়েছে, বিরিয়ানি খাওয়া হয়েছে। না ভাই, পার্লারে। মা বিরিয়ানি তো খাইছি। না খাওয়া তো এই যে, হয়েছে। কলাপাতা দাঁড়াও, 4 জন তো আমরা, 5 জন। আর নিচে ধুয়ে দেবো, হ্যাঁ। কালি লেগে যাবে।
গোটা কলা পাতায়। ঠিক কাকা আছে, এইখানে একটু ভাত দাও। কেন? সবাই দেওয়ার পর এখানে একটু দেবা, যা লাগবে সে নিয়ে নেবে এখানে। ও বাহ, এই তো। এটা পুরো সাউথ কি মামা? কিন্তু ক্যামেরাম্যানের তো কোনে দেবো? ক্যামেরাম্যান সে বসে বসে ক্যামেরা হাড়িতে খাবে। হাড়িতে খাবে নাকি? না না, হাড়িতে দিলে হয় না। আরে দিলে তো হয় না। আরে বললাম এমনি একটু করে। কড়াইতে দিচ্ছে। তো বন্ধুরা আমাদের ভাপা নামানো হয়ে গেছে, এবার খোলার পালা। আমি কিন্তু মাছ দিয়ে দিলাম। দাও, দাও। দাও। কলা পাতায় তুলে দিই। দাদা এর সাথে একটা আলু হলি। হ্যাঁ, ওই ছিটকে গেল মুখে টুকে না লাগে। ব্যাটারি ভালো করে ধরে কাজ করবে না। এবার খুলবে, এবার খুলবে। ব্যাটারিটা পড়ে না যায় দেখো। খুল গিয়া? ও খাজানা, খাজানা, সোনালি খাজানা ভাই। পুরো একদম জমে গেছে ভাই। একটু তেল মশলা দেওয়া। ছেলে মাছ না ইলিশ মাছ? এ বাবা, এ খুলে যাচ্ছে দেখি। খুলবে তো পুরো ভাপা সেদ্ধ না দা? দাঁড়াও, এটা না তো যাই না কোন দিকে কি হচ্ছে। ওই জল কিন্তু একদম জমি দাও, জল কতটা বেড়েছে। তো বেরোবে। কোনো জল দেওয়া হয়নি। দাও 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 দাও, ওইটাই তো আগে খাবো। এই দিকটা জল দাও ভাই। তুমি যা করেছো ভাই, এ ফুল একদম অমৃত লাগতেছে ভাই। মাছটা ভালো আছে? মাছটা একদম সিদ্ধ হয়েছে একদম, দেখো পুরো রসগোল্লার মতো নরম। একটু লবণটা কম হয়েছে বুঝলে? কথা কথা, লবণ কম হলে কি দিয়ে খাওয়া যাবে, বেশি হলে কমা কিন্তু খাওয়া যাবে না। ভাপা মানে প্রথম করে খেলাম আমরা না? হ্যাঁ, এরকম সিস্টেমে দারুণ হয়েছে, দারুণ। দারুণ ভালো লাগে সত্যি। না মাঝে একবার ইলিশ বাবা হ্যাঁ, হ্যাঁ, ওই কলা গাছ হ্যাঁ, ধরা হ্যাঁ, ছিল। ঠিক, ঠিক। এই মাছ মামা করে নিলি। হেভি লাগছে, হেভি। অনেকদিন পরে আবার খাচ্ছি বাবা। দারুণ হয়েছে। সত্যি অসাধারণ, একদম পুরো মনটা খুশি হলো। একটু নুনটা কম ছিল। ভাই আমি এর সঙ্গে আবার পাতা ভেঙে দিয়ে খাচ্ছি বুঝলে তো, এর যে মাখায় ও খাও, খাও। সেই স্বাদ। জমে হবে না। তাও না হলে মামা 300-400 করে একার জন্য মাছ খাচ্ছি। কত টাকা খাচ্ছে ভাই? টাকা ভাই একটু হিসাব করে কত টাকার মাছ খাচ্ছি? সে তো। 1 পিস 2 পিস 3 পিস শুধু ছেলে মাছ, আর ভোলা মাছ আছে 1 পিস 2 পিস 3 পিস। ও পুরো একদম চোখা টেস্ট, কি স্বাদ। তাই তো স্বাদটা। কি মাছ এ? রসগোল্লা, ফুল রসগোল্লা। দেখো নরম, দেখো শুধু পুরো একদম খুলে যাচ্ছে। পুরো গলে গেছে না? দারুণ একদম। পুরো ইলিশ পেটি। পুরো খুলে যাচ্ছে, পুরো একদম মুখের মধ্যে ঝরে ঝরে পড়ছে, একদম ঝরে ঝরে পড়ছে। হেভি টেস্টি, হেভি টেস্টি। বন্ধুরা এইবার খাবো ভোলা মাছের পেটির মাছ। কি খাবো রে আজকে, ফুল জমা দেবো আজকে। নিজে করেছি বলে বলবো না যে ভালো হয়েছে, এমনি সত্যি খেতে অনেক অসাধারণ টেস্ট, সেই স্বাদ, চোখা টেস্ট। একটু ভাত খাইনি। সবাই খাচ্ছে মাছ, আমি খাবো ফুলকা। থই থই করছে, থই থই। দারুন দারুন। মামা সেই তো স্যার পাতা ভাজাটা সেই। আমার কাছেও ভালো লাগছে। ভাত নেই, আর কি খাবো, শুধু মাছ খাই এখন। দারুণ খাওয়া দাওয়া হলো তাই না? বলো খাওয়াটা 4টে কিন্তু বাজেনি। না 3:30 মনে হয় বাজে না? 3টে বাজে। 3টে বাজে 3টে বাজে, 3টের ভিতরে কমপ্লিট হয়েছে। একদম। 4টে বাজে কিন্তু ওই বেলা পড়ে যেত। কি বলতো কাকা, আজকে একটু আমরা আগে থাকতে টিকিট কেটে গেছি। টিকিট কাটে না, সব কি হয়েছে বলো তো, মাছ তো ভাজা লাগেনি আজকে। ওই জন্য দেরি হয়ে গেছে। মাছ ভাজ দিলে বুঝতে পারছি। বুঝোই বড় দিন একদম। আর এই বছরে মনে হয় এই প্রথম হচ্ছে লাঠিগোলা কলাই পাতা, হ্যাঁ ভাজা, আর সাথে ছেলে মাছের ভাপা। ছেলে মাছ ভাপা, তাই তো? একদম, একদম। পুরো জমে গেছে একদম, সত্যি দারুণ খাওয়া দাওয়া করলাম। আর আজকে কিন্তু খাওয়ার আইটেম কিন্তু আলাদা, সব গোটা গোটা কলা পাতা, তাই না? সেই মজা। আর বন্ধুরা এরপরে কিন্তু প্রশান্ত খাবো। প্রশান্ত ক্যামেরাম্যানে যদি না রাখি তাহলে কিন্তু খারাপ দেখায় না। এই দেখো ক্যামেরাম্যানের কিন্তু প্লেটে কিন্তু বাড়া রয়েছে। আমার আমাকে পেট ফুলবে কাকা। হ্যাঁ ক্যামেরা করবে, খেতে আমার দেবো তো না। বেশি হবে, আমি তো মাছ ধরতে পারি না, আমি কাজ সময় রয়েছি।
ঠিক আছে। আর কজিক ভাই তার রাখা রয়েছে, ও ফ্রিজে রাখা রয়েছে, ও পরে খেয়ে নেবে কি একদম। আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।